প্রবাসী ভাই আছে। ভাই সব মিলায়ে কি আপনি খুশি নাকি? জি আলহামদুলিল্লাহ, আসলে অনেক খুশি। আর দ্বিতীয়ত রডও কালকে কেমন লাগছিল, আজকে দেখি আরো ভালো লাগছে। আজকে সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আসাতে আপনি আরো খুশি হয়েছেন নাকি? আপনি মনের বল বেড়ে গেছে? হ্যাঁ অবশ্যই, আপনি আইছেন অবশ্যই আপনার নিজের মনে করে চেক করতে না, এটাই সবচেয়ে বড়। আর কি করতে পারি, কারণ অনেক খুশি আসলে। আপনাদের ডিজাইনও অনেক সুন্দর, আর মামা ইঞ্জিনিয়ার ওই আপনার মিস্ত্রি সেও খুব তদারকি করছে, কাজ আসলে খুব সুন্দর লাগছে। আজকে অনেকে আরো ভালো লাগছে। আসলে দর্শক মন্ডলী, যার বাড়ি সে যদি একটা বাড়ি করে তৃপ্তি না পায়, তাহলে কিন্তু তার মনে অনেক কষ্ট থেকে যায়, দুঃখ থেকে যায়। কারণ তারা প্রবাসী থাকে, তাদের কিন্তু অনেক কষ্টের টাকা, এই কষ্টের টাকা যদি ঠিকমতো ইউজ না হয় এবং সে বাড়িটা করে যদি সে মনের দিকে শান্তি না পায়, তাহলে কিন্তু অনেক কষ্ট থেকে যায়। দর্শক মন্ডলী, আমি আজকে আসছি কুষ্টিয়াতে, এটা ঘোড়াঘাট বলা হয় এই জায়গাটাকে। এখানে আমাদের ইতালি থাকে আমাদের এক ভাই, উনি একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন চেয়েছিলেন। বিশেষ করে ওনার ওয়াইফও খুবই আগ্রহী ছিল বাড়ি করার জন্য। তো ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করার পরে ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করার পর আমরা ওনাদের জন্য এই ডিজাইনটা তৈরি করছি। অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। দেখেন যে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ সুন্দর করে এই একটা ডুপ্লেক্স করা হয়েছে। এটা একটা সম্পূর্ণ আনকমন একটা ডুপ্লেক্স। এখানে কিন্তু যে পিলারগুলো আছে, এটা স্কোয়ার পিলার, কিন্তু স্কোয়ার পিলারের উপর অনেক কাজ করা হয়েছে, যার ফলে এটা অনেক সুন্দর দেখাচ্ছে। এবং বাড়িটা রাস্তা থেকে বেশ উঁচু করা হয়েছে, যার ফলে এটা সুন্দর লাগছে। আজকে এখানে ছাদ ঢালাই হবে। তো এই ছাদ ঢালাইয়ের কাজটা দেখার জন্য মূলত উনি আমন্ত্রণ জানাইছিলেন, যার ফলে আমি আসছি। তো দর্শক মণ্ডলী, এই বাড়ির বিভিন্ন অংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন, যে এই বাড়িটার টোটাল ডিজাইনটা কেমন করা হয়েছে, পাশাপাশি এটা ছাদ দেওয়া হচ্ছে, এই ছাদে কী পরিমাণ টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক মণ্ডলী, আমার পাশে ইতালি প্রবাসী ভাই আছে। ভাই, আপনার পরিচয় দেন। আসসালামু আলাইকুম। একটু জোরে বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম রাশিদুল। আসলে আমি বাইরে থাকি ইটালি, আর আমি চাইছিলাম একটা মনের মতন বাড়ি করব, তাই আমি ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গেছিলাম। এই ডিজাইনটা পছন্দ করেছি আমরা, আল্লাহ রহমতে ডিজাইনটা খুব ভালো। আর বিশেষ করে আমার ইঞ্জিনিয়ারের সব কিছু ভালো লাগছে। প্রতিটা আলাদা আলাদা ডিজাইন করেছে, আলাদা আলাদা ইঞ্জিনিয়ার আছে, এটাই সবচেয়ে বড় বিষয়। আর নেক্সট হইলে আমার যে মিস্ত্রির গুণ দিয়েছে, মিস্ত্রি অমাইক, আপনার ওরা হেড মিস্ত্রি প্রতিদিন কাজ চেক করে, আমার এটা আরও সুন্দর লাগে। আমাদের ইঞ্জিনিয়ারও তো আসে। জি, আবার তারপরে আমার যে অফিসের ইঞ্জিনিয়ার আসে, সেও আপনি আসে কন্ট্রোল করে, চেক মেক করে দিয়ে যায়। এই কারণে আমাকে সুন্দর লাগে। পরবর্তীতে আরেকটা বাড়ি বানাই, ইনশাল্লাহ আবার যোগাযোগ করবো। আপনি মোটামুটি খুশি তো আমাদের উপরে? জি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব খুশি। ক্যামেরা ধরো একটু। খুশি, কারণ আপনার লোকজন আসে করে। ডিজাইন তো মনে মতো হয়েছে। ডিজাইন আসলে মনে মতন আছে। বিশেষ করে আমি যেরকম চাইছিলাম, আর আমার ওয়াইফ যেরকম চাইছেন সেরকম হয়েছে। কারণ আমি চাইছিলাম আপনার ড্রয়িং রুমটা বড় হবে, তো ওইটাই হয়েছে, একদম মনের মতনই হয়েছে। আসলে আসলে এখন আমি ছাদ দেখবো, ছাদ দেখে রড চেক করবো, রডগুলো কেমন আছে, তারপর আমি এই রডের হিসাবে একটা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো আসুন আমরা ছাদে উঠি। কত স্কোয়ার ফিটের বাড়িটা? যেটা আছে 2100 সামথিং হবে। রড কত কেজি লাগলো? রড লাগছে স্যার 4000 একটু প্লাস হয়েছে স্যার। তার মানে 2 কেজি পার স্কোয়ার ফিট? জি 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 স্যার। আর সিমেন্ট কত ব্যাগ লাগছে? সিমেন্ট লাগছে স্যার এটা 220 ব্যাগ। 220 ব্যাগ লাগে। আর ইট 10,000 মোটামুটি? জি জি 10,000। জি। ঢালাই কয় ইঞ্চি? ঢালাই হবে এটা 5 ইঞ্চি ছিল। 5 ইঞ্চি। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল। তো ডিজাইনটা কেমন হয়েছে আপনার? না, আপনার ডিজাইনের কাজ আমরা করিনি কোনোদিন, কিন্তু এই ফার্স্ট করলাম। কিন্তু ফার্স্ট করার পরে দেখলাম যে আপনার ডিজাইনটা খুবই ভালো এবং খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো। মানে ডিজাইনটা হাতে নিয়ে আমি খুবই মুগ্ধ যে এত সুন্দর ডিজাইন যে আমাদের গ্রিন আর্কিটেক্টসে করা হয়, মানে আমরা তো কল্পনাও করিনি। কিন্তু এখন দেখছি যে ওনার কাজটা মানে আমাদের কাছে খুবই খুবই ভালো লাগছে। ওনার আর্কিটেক্টস, ওনার স্ট্রাকচার আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর এই বাড়ির মালিক কি খুশি? হ্যাঁ, মালিক তো ধরেন আমাদের প্রতি অবশ্যই খুশি। আর আমি এটাই চাই যে গ্রিন আর্কিটেক্টসে আমরা কাজ করছি যেন আরও করতে পারি, এবং গ্রিন আর্কিটেক্টসে যেন আরও কাজ যায়, আমরা এই প্রার্থনাই করি এবং এই দোয়াটাই করি। এলাকার লোক এই বাড়ি দেখে কি বলে? হ্যাঁ, এলাকার লোক এই বাড়ি দেখে তো সবাই সুনাম এবং প্রশংসা করে যে এই বাড়ি কুষ্টিয়াতে খুব সুন্দর একটা বাড়ি, গ্রামে একটা, মানে এখান থেকে যে গ্রিন আর্কিটেক্টসের থেকে যে একটা ডিজাইন করছে, মানে সবাই এলাকার লোকও খুব খুশি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। একটু আগে আসুন। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এখন আমরা ছাদটা চেক করলাম। তো ছাদে যে মিস্ত্রি সাহেব ছিল অনেক সুন্দর করে ছাদটা বাঁধছে এবং কাজটা আমার খুবই পছন্দ হয়েছে। এই ছাদটা 5 ইঞ্চি ঢালাই হবে। উনি মিস্ত্রি সাহেব যে কথা বলছিল
আমাদের হিসাবের সঙ্গে সেটা এক হয়ে যায়। সেটা হচ্ছে যে এই বিম সহ ছাদ ঢালাই দিতে আপনার প্রতি স্কোয়ার ফিটে 2 কেজি একটু বেশি রড লাগে। অনেক সময় 2 কেজিতেও হয়ে যায়, আবার কোনো ক্ষেত্রে 2.5 কেজিও লাগে। যখন আমরা 8তলা 9তলা বিল্ডিং করবো সেখানে 3 কেজি 4 কেজি পর্যন্ত লেগে যায়। তো যাই হোক, সেটা একটা। তারপর সিমেন্টের একটা হিসাব আছে, যেহেতু এটা 2100 স্কোয়ার ফিট একটা বাড়ি হচ্ছে, সেখানে প্রায় আপনার 230 ব্যাগ সিমেন্ট লাগবে, 10,000 ইট লাগবে। তো এগুলো মোটামুটি হিসাবগুলো ওর কাছে আমরা চেক করলাম যে তার ঠিক আছে কিনা, খোয়া বা কম পড়বে কিনা। তো খোয়া তারা প্রায় 13,000 ইট ভাঙছে, তাতে খোয়া কম পড়বে না। তো যাই হোক, এখানে আমাদের প্রবাসী ভাই আছে, তার সঙ্গে আমরা শেষ কথা বলি আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো ভাই, সব মিলায়ে কি আপনি খুশি নাকি? জি আলহামদুলিল্লাহ, আসলে অনেক খুশি। আর দ্বিতীয়ত রডও কালকে কেমন লাগছিল, আজকে দেখি আরো ভালো লাগছে, আজকে সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আসাতে আপনি আরো খুশি হয়েছেন নাকি? আপনি মনের বল বেড়ে গেছে? অবশ্যই আপনি আইছেন, অবশ্যই আপনি নিজের মনে করে চেক করতে না, এটাই সবচেয়ে বড়। আর কি বলতে পারি, কারণ অনেক খুশি আসলে। আপনাদের ডিজাইনও অনেক সুন্দর, আর মামা ইঞ্জিনিয়ার ওই আপনার মিস্ত্রি, সেও খুব তদারকি করছে, কাজটা আসলে খুব সুন্দর লাগছে। আজকে অনেকে আরো ভালো লাগছে। আসলে দর্শক মন্ডলী, যার বাড়ি সে যদি একটা বাড়ি করে তৃপ্তি না পায়, তাহলে কিন্তু তার মনে অনেক কষ্ট থেকে যায়, দুঃখ থেকে যায়। কারণ তারা প্রবাসে থাকে, তাদের কিন্তু অনেক কষ্টের টাকা। এই কষ্টের টাকা যদি ঠিকমতো ইউজ না হয় এবং সে বাড়িটা করে যদি সে মনের দিকে শান্তি না পায়, তাহলে কিন্তু অনেক কষ্ট থেকে যায়। তাই আমি সবসময় আপনাকে বলি, আপনি যখন বাড়ি বানাবেন, বাড়ি বানানোর আগে একটা ভালো ইঞ্জিনিয়ার কাছ থেকে একটা ডিজাইন করে নেবেন। আপনি একটা জমি কিনছেন অনেক টাকা দিয়ে, আপনি বাড়ি বানানোর সময় ভালো ভালো ম্যাটেরিয়ালস লাগাচ্ছেন, কিন্তু মাঝখানে ডিজাইন সেখানে দেখা যাচ্ছে 20,000 টাকা 30,000 টাকা সেভ করতে যায়, আপনি একটা অনভিজ্ঞ একটা মানুষের কাছে আপনি ডিজাইনটা দিয়ে দিলেন, যার ফলে পুরো বাড়িটা কিন্তু নষ্ট হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু বাড়ি কিন্তু ভেঙে আবার করার কিন্তু ক্ষমতা সবার থাকে না, বাড়ি কিন্তু সবাই একবারই করে। তো সেক্ষেত্রে সবসময় মনে একটা আফসোস থেকে যায় যে আমার বাড়িটা ভালো হলো না। তাই আমি আপনাদেরকে সবসময় বলি, আমার কাছে ডিজাইন করতে হবে তা না, অবশ্যই আপনারা ডিজাইন করে বাড়ি করবেন, তাহলে বাড়িটা সুন্দর হবে। মণ্ডলী, এটা হচ্ছে বাড়ির 3D মডেলটা এরকম অসাধারণ সুন্দর করে আমরা ডিজাইনটা তৈরি করছি। প্রথমে যে সামনে 3টা বারান্দা আছে, দোতলাতে কিন্তু যে বারান্দাটা আছে সেটা কিন্তু আমাদের সামনে যে 2টা পিলার আছে, এই পিলারের আগে কিন্তু এটা আরও 2টা পিলার দেওয়া আছে। আমি যদি আরেকটা 3D দেখাই তাহলে আপনি এটা ক্লিয়ার হবেন যে এখানে কিন্তু আরও 2টা পিলার আছে। এই পিলারে দিয়ে উপরে কিন্তু এই ছাদটা, বারান্দাটার ছাদটা এসে থামবে। তারপরে এই পিলারটা দোতলায়, সামনে 2টা পিলার দোতলায় উঠে যাবে, তার মাথার উপরে কিন্তু ডিজাইনটা আছে। সব মিলাই অসাধারণ। আর এখানে যে গ্যাপ রাখা হয়েছে, এই গ্যাপের কারণে কিন্তু এই যে একটা থেকে আরেকটা গ্যাপ রাখা হয়েছে, গ্যাপের কারণে কিন্তু এটা বেশি সুন্দর লাগছে। তো দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করেছি আমাদের ইতালি প্রবাসীদের এই বাড়িটা অসাধারণ সুন্দর করার জন্য। আমরা যদি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তাহলে দেখেন গ্রাউন্ড ফ্লোর, এটা মোট 2100 স্কোয়ার ফিটের জায়গার উপরে বাড়িটা করা হয়েছে। এখানে প্রথমে এই অংশ দিয়ে উঠবে, ওঠার পরে এখানে একটা বারান্দা পাবে। তারপরে এখানে মূল গেটটা, ক্রসওয়েল গেটটা খুললে আরেকটা ছোট্ট একটা বারান্দা মতো থাকবে, লবি, যাতে ভিতরে না গিয়ে ড্রয়িং রুমে ঢুকতে পারবে। ড্রয়িং রুমটা প্রায় ফর্মাল লিভিংটা 26 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি। এখান দিয়ে গেস্ট রুম, বেডরুমে যাইতে পারবে। বেডরুমের সঙ্গে একটা টয়লেট আছে, একটা বারান্দা আছে। আর এখানে ফ্যামিলি লিভিং আছে, তারপরে ডাইনিং রুম আছে, এখানে ডুপ্লেক্সের সিঁড়ি আছে, রাউন্ড একটা সিঁড়ি হবে। এখানে কিচেনটা অনেক বড় করা হয়েছে, কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই অংশ দিয়ে আবার ভিতরে বাড়ি দিয়ে বের হয়ে যেতে পারবে। আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা হয়েছে। আর এই ফর্মাল লিভিংয়ের সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে। আর ফার্স্ট ফ্লোরে এসে 4টা বেডরুম রাখা হয়েছে, বড় বড় রুম। এই রুমটা দেখেন 12 ফিট 10 ইঞ্চি বাই 16 ফিট 8 ইঞ্চি, সাথে একটা বারান্দা রাখা হয়েছে, একটা ড্রেসিং রুম, টয়লেট সহ রাখা হয়েছে। এখানে এই বেডরুমটাও ওই রকম 12 ফিট 10 ইঞ্চি বাই 16 ফিট 6 ইঞ্চি, সাথে ড্রেসিং রুম, টয়লেট সব রাখা হয়েছে। তারপর এখানে বারান্দা রাখা আছে। এখানে বড় ফ্যামিলি লিভিং রাখা আছে, 31 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট 2 ইঞ্চি। আর সামনে এই ট্রেস রাখা হয়েছে এবং আরও 2টা বারান্দা আছে। এই হচ্ছে মোট 6টা বেডরুমের সমানে ডিজাইনটা করা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আমি আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হব। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।